বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। কয়েকদিন আগে খুব সময় বাসা থেকে অফিসে ফিরছিলাম, কোনো একটা সিগন্যালে একটু দাঁড়িয়েছি, একটা ছেলে, ও খেয়াল করেনি, এত গাড়ির মধ্যে খেয়াল করার কোনো কারণও নেই, কিছু একটা খাচ্ছিল, খেয়ে ওর হাতে একটা প্যাকেট ছিল, যে প্যাকেট থেকে বের করে খাচ্ছিল, তার প্যাকেটটা ঠাস করে ওখানে ফেলে দিল। তা আমার মনে হচ্ছিল ওকে গিয়ে বলি, ভাই তুই প্যাকেটটা উঠে একটু কোনো এক জায়গায় ভালো হয় পকেটে নে বা কোনো এক জায়গায় ফেল, বাট নামতে আমি পারছিলাম না, বাট আমার ইচ্ছা করছিল নেমে গিয়ে ওকে আমি কথাটা বলি। আমি অনুরোধ করব সকলে, বিশেষ করে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, দয়া করে এরকম বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। একটি খবর দিয়ে, গতকাল খবরটি আমার চোখে পড়েছে, সেই খবরটা বলে আপনাদের সামনে আমার বক্তব্যটা আমি উপস্থাপন করব। খবরটা আনফরচুনেট কি ফরচুনেট, এটি বিচারের দায়িত্ব আমি আপনাদের কাঁধে ছেড়ে দিচ্ছি, আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। খবরটি গতকাল 8ই জুলাই প্রকাশিত হয়েছে। খবরটিতে বলছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। এখানে যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই কাজগুলোর সাথে আপনারা যারা জড়িত আছেন, পরিবেশ এবং বৃক্ষরোপণ দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে আমি মনে করি। আমাদের সকলের বোধহয় দায়িত্ব, আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা এই সকল বিষয় খুবই অজ্ঞ, এটি অস্বীকার করে খামাখায় লাভ নেই। এই অজ্ঞ মানুষগুলোকে এই ব্যাপারে সচেতন করাটা বোধহয় আমাদের দায়িত্ব এবং আমাদের একটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। কেন মনে করি? এই জন্য, আমরা যদি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাই, যে এলাকাতেই যাই না কেন, আমরা যদি ঢাকা থেকে, আপনাদের প্রত্যেকেরই এখানে নিজের গ্রামের বাড়ি অবশ্যই মনে হয় ঢাকা শহরের নয়, ঢাকা শহরের, ঢাকা জেলার বাইরে অন্য বিভিন্ন জেলায়, আমরা যখন হাইওয়েগুলো দিয়ে যদি যাই এবং হাইওয়ের দুপাশের অবস্থাগুলো যদি দেখি, তাহলে আমি যেই কথাটি বলতে চাইছি, এই কথাটি বোধহয় পরতে পরতে ফিল করার বোধহয় যথেষ্ট কারণ আছে। এবং গত পরশুদিন আমি সাভারে গিয়েছিলাম সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র দেখতে। যাওয়ার সময় দুপাশে মিল ইন্ডাস্ট্রি আছে, অবশ্যই সেটা একটি ভালো বিষয়, কিন্তু মিল ইন্ডাস্ট্রির কারণে সবকিছু মিলিয়ে দুপাশের রাস্তার যে অবস্থা, এটি আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে। আমার মনে হয় কোনো একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারব। আমার মনে হয় আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বোধহয় এরকম একটি প্রতিজ্ঞা বা শপথ বোধহয় আমাদের প্রত্যেকের নেওয়া উচিত। আজকে উপস্থিতিবৃন্দ, প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে বা ব্যবস্থা নিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা একটি সুশৃঙ্খল পদ্ধতিতে আনতে হলে এটি শুধুমাত্র নগর প্রশাসন কিংবা পুলিশ দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। যেই কথাটি আমি প্রথম থেকে বলার চেষ্টা করছি, সবকিছু আমরা পুলিশ, জোর, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়, আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। এজন্য প্রয়োজন ছোট বড় প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ, প্রতিটি নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান, অনুগ্রহ করে যেখানে সেখানে বর্জ্য কিংবা উচ্ছিষ্ট ফেলবেন না, দয়া করে। আসুন আমরা চেষ্টা করি আমাদের
বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতি পরিজন সবাইকে এই বিষয়টি সুযোগ পেলেই বলা। কয়েকদিন আগে এটি অবশ্য খুবই নিত্য নৈমিত্তিক একটি দৃশ্য। তবে আমি কয়েকদিন আগে খুব সময় বাসা থেকে অফিসে ফিরছিলাম, কোনো একটা সিগন্যালে একটু দাঁড়িয়েছি, একটা ছেলে, ও খেয়াল করেনি, এত গাড়ির মধ্যে খেয়াল করার কোনো কারণও নেই, কিছু একটা খাচ্ছিল, খেয়ে ওর হাতে একটা প্যাকেট ছিল, যে প্যাকেট থেকে বের করে খাচ্ছিল, তার প্যাকেটটা ঠাস করে ওখানে ফেলে দিল। তা আমার মনে হচ্ছিল ওকে গিয়ে বলি, ভাই তুই প্যাকেটটা উঠে একটু কোনো এক জায়গায় ভালো হয় পকেটে নে বা কোনো এক জায়গায় ফেল। বাট নামতে আমি পারছিলাম না, বাট আমার ইচ্ছা করছিল নেমে গিয়ে ওকে আমি কথাটা বলি। আমি অনুরোধ করব সকলে, বিশেষ করে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, দয়া করে এরকম বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন আপনারা, দয়া করে। সকল উপস্থিতবৃন্দ, মানব সমাজের সুস্থ এবং নিরাপদ জীবনের জন্য এতক্ষণ আমরা বৃক্ষরোপণ কিংবা পরিবেশ সংরক্ষণ নিয়ে কথা বলেছি। আরেকটা বিষয় প্রতি আমাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন এবং নদী ও জলভূমি ভরা এবং বন উজাড় সহ নানা কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এসব কারণে বন্য প্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল অস্তিত্ব সংকটে বাধ্য। একটু আগে আমি ওই যে একটা অ্যাওয়ার্ড দিলাম আদনানকে আমি চিনি, আর অনেকেই আছেন আদনানের মতন, আদনানকে আমি চিনি। এই বিষয়টি নিয়ে এই যে ও এখন আমাকে, আমি বললাম যে কি খবর, ও আবার আদনান কোথায় গেল, আদনান ওই যে আদনান ও আবার সাপ ধরতে পারে। তা আমি আবার জিজ্ঞেস করলাম, পকেটে সাপ টাপ নেই তো তোমার? তো এখন আমি জিজ্ঞেস করলাম যে ও নিজে থেকেই বললো যে এই প্রোগ্রাম শেষ করে ও বোধহয় কেরানীগঞ্জ যাবে, কোনো একটা বাড়িতে সাপ ঢুকেছে। এই জন্য আমি কথাটি বলছি যে মাত্র যেটা বললাম যে পশু পাখি সবকিছু একটা বিপন্ন অবস্থার মধ্যে চলে গিয়েছে। এই যে বন টন সব উজাড় হয়ে যাওয়াতে সব জায়গায় যে মানুষ দখল করছে, বাসা বাড়ির ভিতরে কেন সাপগুলো ঢুকছে। আমি প্রায় বছরখানেক আগে ওর সাথে কথা বলছিলাম, তখন আমি দেশে আসিনি, তখন লন্ডনে ছিলাম। তো ও বললো যে ভাইয়া এই জন্য ঢুকছে। আমরা যে ঘর বাড়িতে 9 তলা, মিরপুরের কোন 9 তলা বাড়ি থেকে সে সাপ বের করেছে। তার যে 9 তলায় সাপ গেল কেমন করে, বলে যে কি করে গেল বলতে পারি না। তবে যেটা হচ্ছে যে সব জায়গায় আস্তে আস্তে মানুষ ঢুকে যাচ্ছে, যে জায়গায় সাপ বা পোকা মাকড় এগুলা ছিল, মানুষ এখন ওদের জায়গাগুলো দখল করছে। তো ওরা যাবে কোথায়? ওদেরও তো বাঁচতে হবে, যতক্ষণ বেঁচে থাকবে ওদেরকে তো ঢুকতে পারে। সেই জন্য এখন ওরা মানুষের বাড়ি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে, এবং এই বিষয়গুলো যার যার অবস্থান থেকে বোধহয় আমাদের একটা দায়িত্ব পালনের সময় চলে এসেছে। বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আমি আপনাদের সকল আয়োজনের সার্বিক সাফল্য কামনা করছি। দেশ হোক, খেয়াল করবেন আমি যেই কথাটি বলতে চাইছি, আমি কাউকে ছোট করছি না, বাট আমি যেই কথাটি মনে করি সেই কথাটাই আপনাদের সামনে বলতে চাইছি। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।